নানা সমস্যায় জর্জরিত নগরবাসীর জীবনে নতুন এক বিপত্তি হয়ে এসেছে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি। ৪ জানুয়ারি এলপিজি গ্যাসের দাম বাড়ার ঘোষণা আসার কথা, তবে তার আগে থেকেই বেড়ে গেছে এর দাম। এতে যে গ্যাস সিলিন্ডারের দাম 10 দিন আগেও ছিল 1250 টাকা, সেই সিলিন্ডার এখন 2000 টাকাতেও মিলছে না। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণার কারণে চড়া দামের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে সিলিন্ডার গ্যাসের সংকট। 1200 টাকার সিলিন্ডার কোথাও বিক্রি হচ্ছে 2100 টাকায়, কোথাও বা 2300 টাকায়। আর তাতেই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমরা তো মনে করেন এর আগে হয়তো দেখা গেছে 1400 নিত, 1450, আবার 1500, 1600, কিন্তু গত 1 তারিখ থেকে গতকালকের থেকে আমাকে তো নিতে আছে মনে করেন তাহলে কত পরে 1725, 3400 টাকা আমাকে 2 বোতলে নিছে। আর 3450 টাকা, তারা 3400 চাইছে, আমরা 50 টাকা কম চেয়ে 3350 টাকা চেয়ে আপনার 2 বোতলে। একদিনে তো আপনার এটা খরচ বাড়তে পারে না, এটা তখনই এটা হয় যে সময় এই সিন্ডিকেটটা করে। আর ন্যাচারালি কোনো কিছু দাম বাড়লে এটা 1, 2, 3, 4, 1 মাস 1.5 মাস করে ধীরে ধীরে বাড়তে থাকে, 6 মাসও লাগে বাড়তে। আর যখন কোনো সিন্ডিকেট হয় ধুম করে 1 দিন 2 দিন 5 দিনের মধ্যে দাম বেড়ে যাবে। আপনি কদিন আগে কিনছিলেন 1200, 1250 পর্যন্ত, আর এখন বর্তমানে গ্যাস চলে আপনি 2200, 2300 টাকা বোতল। এক বোতলে আপনি বাড়ছে কত 1000 টাকা, 1000 টাকা বাড়ছে। সরকার গেল বছরে ডিসেম্বরে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল 1253 টাকা, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর বাজারে সেই দামের কোনো প্রতিফলন নেই। বিক্রেতারা বলছেন চাহিদা ও যোগানের ভারসাম্য না থাকায় দাম বেড়েছে অস্বাভাবিক হারে। তো যে গাড়ি সকালে গেলে বিকেলে আসতো, ওই গাড়ি আসতে 3 দিন পরে। তো ডেলি 1 গাড়ি মাল বেচলে তো ডেলি 3 গাড়ি মালের আমার দরকার। ওই জায়গার মধ্যে মাল পাই আমি 1 গাড়ি। এটা হলো আপনার বিএমএর। আর পেট্রোম্যাক্স মনে করেন গত 29 তারিখে গাড়ি পাঠিয়েছি 236-এর গুড়াশাল, ওই যে ঢাকা প্ল্যান্টে। ওইখান থেকে গতকাল আমার 120 মাল দিচ্ছে, যে জায়গার মধ্যে এরা প্রতিদিন আমার 236 পিস মাল দেয়। চাওয়াটাও চাহিদা পূরণ যদি আপনার ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত যেভাবে মাল দিচ্ছে, যেরকম 1180 টাকা মাল বিক্রি করছি, সরকারের রেট ছিল 1253 টাকা, হকাররা 1300, 1350, 1400 বেচছে, কোনো সমস্যা ছিল না। যদি আমাদের যারা কোম্পানি ঠিক মতো মাল দিলে বাজার আগের দামে চলে যাবে। 1450 টাকা আইলে আমরা বেচতাম 30 টাকা, 25 টাকা, 40 টাকা গ্যাস। এখন আমরা পাইতেছি 7টা, 8টা, 10টা, হাইস্ট 10টা। তখন আমাকে বাকি যে 40টা গ্যাস বেচতাম, ওই 30টা গ্যাস আমাকে কাটতে। আমাদের চাও আমাকে আগের মতো গ্যাস আমাকে দেখ, আমরা যেন মানুষকে দিতে পারি, আমাদের যেন আগের রেটটা আমরা ফ্রি পাই। ডিলাররা জানান সাধারণত শীত মৌসুমে এলপিজির চাহিদা বেড়ে যাওয়ায় দামও কিছুটা ঊর্ধ্বমুখী থাকে। তবে এবার এনার্জি রেগুলেটরি কমিশনের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে আগেই অস্থির হয়ে উঠেছে এলপিজির বাজার। এর সঙ্গে যুক্ত হয়েছে জাহাজ সংকট। নিয়মিত এলপিজি পরিবহনে 29টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ায় পরিবহন ব্যয় বেড়েছে। ফলে আমদানি খরচ বাড়ায় কিছু কোম্পানি বাড়তি দাম রাখছে বলে অভিযোগ করেন তারা।